আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার। তো দুপুরে খাওয়া-দাওয়ার পরে এখানে একটু কফি বানিয়েছিলাম। আর জারিফের বাবা সকালে জামরুল কিনে এনেছিল। তো বেলকনিতে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস হচ্ছিল। তো আমরা দুজনে এখানে বসে, বসে কফি খাচ্ছিলাম আর গান শুনতেছিলাম। সাথে তো মিষ্টি বাতাস হচ্ছিল, সেটা তো আপনাদেরকে বললামই। আর ছিল হচ্ছে গিয়ে মেঘলা, মেঘলা একটা ওয়েদার। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ছিল। আর এদিকে আমার এই বেলকনিতে ফুটেছে অ্যারোমেটিক জুঁই। অ্যারোমেটিক জুঁইয়েরও কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ হয়ে থাকে। তো এই ঘ্রাণটাও খুব ভালো লাগে বেলকনিতে আসলে। তো এখানে আমি আসলে একটু ফ্লাওয়ারগুলোর সাথে ভিডিও করার চেষ্টা করছিলাম, যাতে ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো তার ঠিক কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে বাসা থেকে অলরেডি বেরও হয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমরা যাচ্ছিলাম মিনি কক্সবাজার। আসলে ঢাকার আশেপাশে মিনি কক্সবাজার নামে বেশ কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে, তবে আজকে আমরা যাচ্ছিলাম ডেমরা স্টাফ কোয়ার্টার। তো ওখানে একটা মিনি কক্সবাজার নামের জায়গা আছে। এখানে আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যাব, যেহেতু আমাদের এদিক থেকে ডেমরা অনেকটাই কাছে। তো যাব যাব করে আর যাওয়াই হয়নি। তো আজকে ফাইনালি যাচ্ছি এবং ওখানে আসলে মিনি কক্সবাজার নামেই আসলে কাজের তেমন কোনো কিছুই না, এরকম ছোট্ট একটা লেকের মতো শুধু এই জায়গাতে ছিল এবং এখানে নৌকায় করে লেকের মধ্যে অনেকেই এনজয় করে। তবে নৌকাগুলো আমার কাছে খুব একটা স্টেবল মনে হচ্ছিল না, তাই আমি আসলে সাহস করে জারিফকে নিয়ে এখানে উঠিনি, কারণ আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছিল না। আর এই লেকটার ঠিক পাশেই বিশাল মেলা হয়ে থাকে এখানে। তবে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে এখানে নাকি সবথেকে বেশি ভিড় হয়ে থাকে, যেহেতু শুক্রবার ছুটির দিন। আর আমাদের আসলে অন্যান্য দিন আসা সম্ভবও না, কারণ আমাদের ফ্রাইডেতেই ছুটি থাকে জারিফের বাবার। তো এই যে জারিফের বাবা এখানে বাইকটা পার্ক করে রাখলো। এখন আমরা যাচ্ছিলাম ওই মেলার দিকেই। মেইনলি সবাই এখানে আসে এই মেলাতেই ঘুরতে। তবে মেলাতেও আসলে তেমন কোনো কিছুই আমার কাছে ভালো লাগেনি খুব একটা। এখানে বাচ্চাদের অনেক ধরনের রাইডস আছে। তো এই রাইডসগুলোতে অনেকেই চড়ে, তবে আমি এই ধরনের রাইডসে আসলে জারিফকে কখনোই উঠতে দিই না। জারিফও এখন আসলে বোঝে যে এই রাইডসগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই জন্য এবার জারিফ নিজে থেকে এই রাইডসগুলোতে উঠতে চাচ্ছিল না। আর এর আগে যখন এরকম মেলায় গিয়েছি তখন সে ওঠার জন্য অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু আমরা তারপরে উঠতে দেইনি, কারণ এই রাইডসগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমি আসলে সবসময় একটু সাবধানে থাকতেই পছন্দ করি। আর এই জায়গাটার নাম মিনি কক্সবাজার হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো একটু নিচু টাইপের। বর্ষার সময় মনে হয় এই জায়গাগুলো একদম প্লাবিত হয়ে যায়, তখন হয়তো অনেক বেশি পানি দেখা যায়। এই কারণে হয়তো এই জায়গাকে অনেকে মিনি কক্সবাজার বলে। তবে আমরা যখন এখানে গিয়েছি এখানে আসলে ওরকম কোনো পানি ছিল না, জাস্ট দুই পাশে দুইটা চিকন লেকের মতো ছিল। তো এই যে আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। আর এখানে আসলে আজকে জারিফের বাবার একজন কলিগও এসেছিল। জারিফের বাবা আসলে এনায়েত ভাইকে এখানে কিভাবে আসবে সেজন্য কল করেছিল। তো ভাইয়া বলতেছিল যে ভাইয়া ওনাকে এখানে এসেছে, সাথে ভাইয়ার কয়েকজন ফ্রেন্ড সার্কেল ছিল আর কি। তো এই যে ভাইয়ার সাথে আমাদের দেখা হয়ে গেল। আর জারিফ তো আসলে নতুন কাউকে দেখলে খুবই লজ্জা পায়, যদিও জারিফ কিন্তু ভাইয়াকে খুব ভালোভাবেই চিনে। তো এই যে জারিফের বাবা এক সাইডে দাঁড়িয়ে ওনাদের সাথে একটু গল্প করছিল, আর এদিকে ফাঁকে আমি ভিডিও করতেছিলাম। তারপরে এখন আমরা চলে এসেছি একটা চার দোকানে, আর এখানে ভাইয়া আবার জারিফকে দুইটা চিপস দিয়েছে। তো একটা জারিফ খেয়েছিল আর একটা আমি খেয়েছিলাম, সাথে এখানে ভাইয়া আমাদের সবাইকে খুব মজাদার একটা চা খাইয়েছিল। এই চাটা খেতে এত মজা ছিল, আমি জানি না এই চাটা ওনারা কি দিয়ে বানিয়েছে, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর জারিফ এখান থেকে ২ বার চা খেয়েছে, জারিফের কাছেও অনেক ভালো লেগেছে চাটা। তো চা খাওয়া শেষে এখানে বসে আমি একটু রেস্ট করছিলাম। আপনারা ভিডিওর বাকি অংশ নেক্সট ব্লগে দেখতে পারবেন। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।